এখন আমি আমার একটা তৈরি করা প্রজেক্ট শেয়ার করতে চাইতেছি, যে প্রজেক্টটা যদি আমি একটা ব্লগ সাইট তৈরি করছি। এটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে প্রথমে এরকম থাকবে। আপাতত এখানে দুইটা ব্লগ আছে। এখানে অথেন্টিকেশন দুই রকম, একটা হচ্ছে যে ইউজার অথেন্টিকেশন আর একটা হচ্ছে যে সুপার অ্যাডমিন অথেন্টিকেশন। তো সুপার অ্যাডমিন অথেন্টিকেশন শুধু কেবল ব্লগ পোস্ট করতে পারবে, যেমন শুধু কেবল আমি ব্লগ পোস্ট করতে পারবো, আর সাধারণ ইউজার আছে শুধু কেবল ব্লগ করতে পারবে। সো এখানে দুই রকম ভিউ আছে, একটা ডার্ক মোড আছে, একটা লাইট মোড আছে, ঠিক আছে। তো ডার্ক মোডটা দেখতে সুন্দর। আহ, যদি এখন সাধারণ ইউজার আসি, শুধু কেবল যেমন এই আমি একটা ব্লগ তৈরি করছি, নেক্সট.জেএস কি বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ গাইড, এই ব্লগটা সেখানে পড়তে পারবে, ঠিক আছে। কারণ কেউ চাইলে এখানে লগ ইন, এই যে কমেন্টও করতে পারবে, বাট কমেন্ট করার জন্য তাকে আগে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য আমি আপাতত সবুজ T322 6, এই তো। এখন মনে করি যে সাধারণ ইউজার সে সেটাকে পোস্ট করতেছে, কারণ তার মন চাইছে যে এটা, এই যে আর এর আগে একজন আসছে সেটাকে এটা লাইক করতে পারে ওই কমেন্টে, সে নিজে একটা কমেন্ট করতে পারে যে নাইস ব্লগ। তো নাইস ব্লগ, ঠিক আছে। নিজেও আবার এটাকে এডিট করতে পারবে, নাইস ব্লগ, ওয়াও, নাইস ব্লগ। হ্যাঁ, এই যে ওয়াও, নাইস ব্লগ। তো এটা চাইলে লাইক দিতে পারবে, চাইলে এডিট করতে পারবে। আপাতত এডিট করতেছি না আর ডিলিট করতেছি না। তো এখানে রিলেভেন্ট কিছু আবার ব্লগ নিচে আবার এখানে দেখেছি, সো এটাও করতে পারবে। তো এখানে একটা জাভাস্ক্রিপ্টের উপর ব্লগ তৈরি করা আছে। আর জাস্ট সাধারণ ইউজার আছে শুধু কেবল ব্লগ করতে পারবে, ইচ্ছে বেশি কিছু করতে পারবে না। আর এটা হচ্ছে তার প্রোফাইল পেজ। এখানে চাইলে সে কিছু আপডেট করতে পারবে, কিছু অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবে, সাইন আউট করতে পারবে। ওকে, এখন হচ্ছে থেকে আমি সাইন আউট করে দেখাই। এখন হচ্ছে ব্লগ কিভাবে পোস্ট করে। সুপার অ্যাডমিন শুধু কেবল ব্লগ পোস্ট করতে পারবে। তাহলে এখন যে আমি শুধু, এটা তো আমার ওয়েবসাইট, তো এটা আমি শুধু কেবল ব্লগ পোস্ট করতে পারবো। আর কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই। তো এখন আসি, এই যে এটা হচ্ছে যে সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ড। সো এই ড্যাশবোর্ডে দেখবি যে কত ইন টোটাল কয়জন ইউজার আছে, দুইজন ইউজার। টোটাল কমেন্ট কয়টা, দুইটা। টোটাল পোস্ট কয়টা, দুইটা। সো রিসেন্ট ইউজার কে কে, এই যে দুইজন ইউজার। রিসেন্ট কমেন্টগুলো কি কি, এই যে রিসেন্ট কমেন্টগুলো কোন কমেন্টে কয়টা লাইক পড়ছে, ঠিক আছে। এখানে আবার এখানেও আসি, দেখা যাবে কমেন্টসে, ইউজার সেকশনে, পোস্ট সেকশনে, তারপরে এখানে। তো এখানে আবার দেখাচ্ছি যে রিসেন্ট পোস্টগুলো কি কি পোস্ট, এই যে দুইটা পোস্ট ছিল। তো সি অলে ক্লিক করলে, আচ্ছা এখানে আপাতত দেখাচ্ছে না, এখানে এপিআইতে একটু সমস্যা হচ্ছে মেবি। এই হচ্ছে যে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন আমি যদি চাই যে আমি হচ্ছে এই যে ক্রিয়েট পোস্টটা, শুধু কেবল আমি হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে পারবো। তো আপাতত আমি একটা রিয়েক্ট জেএস এর উপরে একটা পোস্ট লিখলাম। এটা রিয়েক্ট জেএস আমি আগে কপি করে রাখলাম এটা। এখন একটা টাইটেল নেই, এটা ছিল তার টাইটেল। টাইটেল, একটা ইমেজ আপলোড করি। ওকে, এই ইমেজটা আপলোড করে দিই। 0%, 22, 100%। ওকে, 100% হয়ে যাওয়ার পরে এখানে একটা দেখাবে এই তো ইমেজটা। এখন ব্লগটা আমি পোস্ট করতে পারি, পাবলিশ করতে পারি। সব কিছু ঠিকঠাক আছে কিনা, কিছু গ্যাপ পড়ে গেছে, এতটুকু ডিলিট করে দিই। ওকে, এটা এখন পোস্ট করি। এতে আমার এটা পোস্ট হয়ে গেছে। এখন এই যে আমার টাইটেল, এটা হচ্ছে রিয়েক্ট জেএস ক্যাটাগরিতে। আর এটা প্রতি 3 মিনিটের মতো সময় লাগবে, এই তো। আর রিলেভেন্ট কিছু ইভেন্ট এখানে, এখানে তিনটাই দেখাবে, বেশি দেখাবে না। তো এই ছিল ওভারঅল আমার ব্লগ সাইট। আমি 3টা ব্লগ তৈরি করছি। সাধারণ ইউজার আসি ব্লগগুলো কেবল পড়তে পারবে, ওরা ব্লগ তৈরি করতে পারবে না। ব্লগ শুধু আমি তৈরি করতে পারবো।